মনে হয় ভোর 5টা 30 কি 35 মিনিটের ভিডিও এটা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, যেহেতু 6টার চট্টলাতে আমার ওরাইল যাওয়ার কথা ছিল, মানে প্রথমে আমি ব্রাউনবাড়ি নামবো, তারপর ওরাইল যাবো, কিন্তু প্ল্যান উল্লো হয়ে আমি আইপড়ছি ঢাকা। না, ঢাকা এলে সচরাচর চট্টলা টিকিট কাটা হয় না, সুবর্ণ অথবা সোনার বাংলা দিয়ে যাওয়া হয়। আইসি তো আইসি, এমন একটা ফেরা খাইছে এই যে দেখেন ঈদের যাত্রীরা কী অবস্থা রেল স্টেশনের। তখন ভোর 5:30 বাজে, শোয়ের দিকে সাউন্ড যেতেছে না, চোখ খুললা গোড়ার ডিম হয়ে গেছে, কারণ সারা রাত ঘুমাই নাই। প্যাকিং করলাম, আবার যেহেতু 6টা বাজে গাড়ি, সকাল সকাল উঠতে হইব। আর আমার ভালো অভ্যাস না খারাপ অভ্যাস করতে পারি না, কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমি যদি সকালে কোনো জায়গায় যাই, চেষ্টা করি এটা যত ভোরবেলাই হোক আমি পূজা দিয়ে বাইরিবার। তো পূজা দেওয়ার উদ্দেশ্যে একদম 4টা বাজে উঠে গেছি, কারণ আমার উদ্দেশ্য ছিল পূজাটা দিয়ে তারপর ঘর থেকে বাইরবো। আর ট্রেন ছাড়ার সাথে সাথে অবস্থা দেখেন বৃষ্টির। ভোর 5:30 বাজেও এত অন্ধকার দেখায় নাই, তখন প্রায় 6:10-15 হইব, যে অন্ধকার বাইরে দিয়ে দেখাইতেছিল। আর বৃষ্টির পানি ট্রেনের ভিতর ঢুকতেছিল, এটা একটু ভিডিও করে লইলাম। তারপর ট্রেনের মধ্যে বয়া বয়া দেখলাম বৃষ্টি পড়া, কারণ বৃষ্টি তো আর শুয়া দেখা সম্ভব না, যেহেতু এসি টিকিট আসছিল, সব কিছু চারপাশ থেকে বন্ধ। বৃষ্টিটা বেশিক্ষণ কন্টিনিউ আসছিল না, কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা থেমে গেছিল গা। হঠাৎ এই লোকটা রেল লাইনে দেখে, সত্যি কথা বলতে আমি আমার ভাই অনেকরে মনে করছিলাম। হ্যাঁ আডাস্টারলে এরকমেরই, হ্যাঁ গেঞ্জিও পরে এমন টাইপেরই, আর হ্যাঁ দেখতো এরকম গুলোমুলোই। তারপর ট্রেন কন্টিনিউ, আর আমার ফুলার রেগুলার একটা হ্যাবিট ট্রেনের নাস্তা খাইবো। তারপর নাস্তা যেহেতু আইতে দেরি করতেছিল, হ্যাঁ হ্যাঁ দাদারে লয়ে গিয়ে ক্যান্টিন থেকে খাইয়েছিল একবার, কারণ ওইটাতে চিকেন ফ্রাই পাই নাই। তারপর আবার যখন চিকেন ফ্রাই নাস্তা আছে তখন আবার লইছে। তারপর মা ফুতে মিল্লা 2 কাপ চা খাইলাম। চা তো ফুলারে খাওয়াইলাম না, কি করলাম, ফুলার সারা রাস্তা ঘুমাইলো না। হ্যাঁ ঘুমের কথা কইলেই হ্যাঁ খালি চা খাইছি তো আমার আর ঘুমাইতেছে না এখন। পোলা যেমন নাস্তা পছন্দ ট্রেনের, আর ট্রেনের এই চিপসটা আমার খুব পছন্দ। আর যেহেতু চট্টলা গরুর গাড়ি, সবসময় আমার জামাই কথাটা কয়। আসলে ওই দিন মনে হচ্ছিল এটা গরুর গাড়ি, এমন কোনো স্টেশন বাদ রাখে নাই যে ওটা ধরে নাই। স্টেশন ছাড়াও শুধু শুধু কত জায়গায় দাঁড় করে রাখছিল, তখনও ট্রেন দাঁড়ানো অবস্থায় আসছিল, খুব বিরক্ত বোধ করতেছিল। তারপরে এবার অনেকক্ষণ পরে বাসা থেকে পরোটা ভাজি আনছিলাম, মিষ্টি আনছিলাম। এবার পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাইলো মো। পোলারেও কিছু খাইবার কথা, পোলার খাইছে না, আমি একলা একলাই খাইছি। বাইক নিয়েও সকালে নাস্তা খায় যে ঘুম দিছে, ঘুম একদম টঙ্গী স্টেশনে ওর ঘুম ভাঙছে। তারপরে এবার কেটেছে চানাচুর মাখা। আসলে ফ্রি টাইম থাকলে আমার খাইতে ইচ্ছা করে, কাজে থাকলে তো খাইতে ইচ্ছা করে না, বিশেষ করে গাড়িতে, মানে যা দেখি তাই খাইতে ইচ্ছা করে। অবশেষে প্রাণেশ্বর ব্রাহ্মণবাড়িয়া, যে জায়গাতে আমার নামানোর কথা ছিল কিন্তু নামতে পারি নাই, দেখা কেমন জানি হাহাকার লাগতেছিল। কোনো সমস্যা নেই, আইতাছি আবার ঈদের 2-3 দিনের ভিতরেই যাবো, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি যাবো, তারপর আবার চট্টগ্রাম ব্যাক করবো। এই ব্রাহ্মণবাড়িয়া 5-7 মিনিট দাঁড়ানোর পরে এবার গাড়ি আবার সাইডে দিতেছে ঢাকার উদ্দেশ্যে। তারপর নামার কথা ছিল বিমানবন্দর স্টেশনে,
কিন্তু দেখি যে মাঝখানে টঙ্গী জংশনে গাড়ি থামাইছে। টঙ্গী জংশনে থামাইলে গাড়ি এদিক থেকে খুব কাছাকাছি হয়, মানে আমার ননদের বাসা 10-15 মিনিটের রাস্তা। তারপর গাড়ির থেকে নাইমা একটা অটো লই আই পড়লাম। আওয়ার পরে দেখেন বাচ্চাগুলোর অবস্থা, আনন্দের সীমা নাই। খাওয়া দাওয়া শেষ করে সবগুলো বইয়া আনন্দে মাইতে উঠছে। ধন্যবাদ ভিডিওটা দেখার লাগে। সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। গুড নাইট সবাইকে, টাটা। নাইতো কোথায় নাইতো?